তো মনে রাখবেন, যে কাজটা আপনি মানুষের সামনে করতে পারেন না, বাবার সামনে করতে পারেন না, মায়ের সামনে করতে পারেন না, সেই কাজটা চুপ করে, গোপনে, নিভৃতে, আড়ালে, বাথরুমের ভিতরেও আপনি করতে পারবেন না। আজকে ইন্টারনেটে মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছেলে মেয়ে একসঙ্গে চ্যাটিং করে, ডেটিংয়ের ডেট ঠিক করে তো আছে। তাদের নামে কিছু মানুষকে খাওয়ানো যাবে কি? আপনার বাবা জীবিত আছে, তার মানে মরে গেলে যেটা খাওয়াতেন সেটা জীবিত অবস্থায় খাওয়াতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, এটা হারাম। যেটা পরে হারাম সেটাকে এগিয়ে নিয়ে এসে করাটাও হারাম। কথা সেখানে লেখা হয়েছে, সে মহিলারা হাত বাঁধবে বুকের ওপর আর পুরুষেরা হাত বাঁধবে নাভির নিচে। অথচ আমরা হাত বুকে বাঁধলে সমস্যা, ওনাদের মহিলারা বুকে হাত বাঁধবে, তার দলিলও নাই, সমস্যাও নাই। তো আছে। তাদের নামে কিছু মানুষকে খাওয়ানো যাবে কি? আপনার বাবা জীবিত আছে, তার মানে মরে গেলে যেটা খাওয়াতেন সেটা জীবিত অবস্থায় খাওয়াতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, এটা হারাম। যেটা পরে হারাম সেটাকে এগিয়ে নিয়ে এসে করাটাও হারাম। কথা কি বুঝতে পারছেন? এই যে 3 দিন 40 দিন, এই যে এগুলা সোয়াবের নামে ধর্মের ভিতরে মৃত্যু ব্যক্তির সাথে সংশ্লিষ্ট ইবাদত মনে করে করলে এটা কি হবে? বেদাত। কি হবে এটা? বেদাত। যেটা ইসলামে নাই, পরে এসেছে, এটার নাম কি? বেদাত। কথা বুঝছেন? মনে রাখবেন, বেদাত যে ব্যক্তি করে তার আমলে অন্য আমলগুলো, ওই সংশ্লিষ্ট আমলগুলোকে, ওই কাজটা বাতিল করে দিবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য বেদাতের সাথে থাকা যাবে না। অতএব আপনার বাবা মা জীবিত থাকা অবস্থায় তাদের নামে মরে যাওয়ার পরে যেটা করতেন সেটা জীবিত অবস্থায় খাওয়ানো যাবে না। আল্লাহ তাআলা আলাম। অসুস্থ ব্যক্তির নামে জালালি খতম দেয়া যাবে কি? এটা সম্পূর্ণ বেদাতি একটা কথা। কথা কি বুঝতে পারছেন? জালালি খতম কি? এর থেকে মুক্ত থাকতে হবে। যদি আপনাদের সমাজে এগুলো প্রচলিত থাকে, এর থেকে বেরিয়ে আসতে হবে। কথা কি বুঝতে পারছেন? আগে বেদাতটা বোঝেন। আমরা কখনো বলি না এই কাজ বেদাত, ওই কাজ বেদাত, এই কাজ বেদাত। আগে সূত্র বোঝেন, নিজে অঙ্ক করতে পারবেন। আপনি যদি সূত্র না পড়েন তাহলে অঙ্ক করতে পারবেন না। অনেক সময় বলে a + b² প্লাস a - b² ডিভাইডেড 2 যদি বলা হয় কিসের সূত্র? অনেকে বলবে যে এটা a² + b² সূত্র, অথচ দুইটাই অনুসিদ্ধান্ত, সে সূত্রই বুঝে নেই। a + b² অনেকে বলে a + b all square, there are gap of difference between the two। দুটার মধ্যে অনেক তো অল এবং হোল, এটার মধ্যে পার্থক্য আছে। অল মানে সকল, আর হোল মানে হচ্ছে সমস্ত। সমস্ত আর সকল এক জিনিস নয়, মনে রাখবেন। মোবাইলটার পিছনটা, এটাকে আমি সকল বলবো না, এটাকে সমস্ত বলবো। আর সবগুলা মোবাইল মিলে সকল এটা বলা যায়। এই জন্য সকল আর সমস্তের মধ্যে পার্থক্য বুঝতে হবে, অল এবং হোলের মধ্যে পার্থক্য বুঝতে হবে। সূত্র বুঝলে অঙ্ক করা যেমন সহজ হয়, ঠিক বেদাতের সূত্র বুঝলে আপনি বেদাত ধরতে পারবেন। বেদাত কি জিনিস এটা জানেন? আল মুনজিদ এর 27 নম্বর পৃষ্ঠার 1 নম্বর কলামের 5 নম্বর শব্দ হচ্ছে বেদাত। মা আহদাসা আলা গায়রি মিসালিন সাবিকান, পূর্বে যে দৃষ্টান্ত ছিল না, পরে আসছে, এটার নাম বেদাত। মানে ইসলামে পূর্বে ছিল না, পরে আসছে, এটার নাম বেদাত। ডিকশনারি অফ মডার্ন রাইটিং অ্যারাবিক 48 নম্বর পৃষ্ঠা 46 নম্বর পৃষ্ঠার 1 নম্বর কলামের 2 নম্বর শব্দ। বিদাত মিনস হেয়ারসি অর সিজম, ইটস অ্যান অপিনিয়ন কন্ট্রারি টু অ্যান অ্যাকসেপ্টেড ডক্ট্রিন। বেদাত হচ্ছে একটা স্বীকৃত মূলনীতি। এই স্বীকৃত মূলনীতি যেটা চালু হয়ে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এর মধ্যে নতুন করে যদি কোনো মূলনীতিটা ঢুকায় দেয়, কোনো একটা জিনিস ঢুকায় দেয়, এটার নাম কি? বেদাত। কথা কি বুঝতেন? এখন বেদাত আমরা কেন করি? ভালো মনে করি। এই জন্য হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মাদারিজুস সালিকিন মূল কিতাব 1ম খণ্ডের 39 নম্বর পৃষ্ঠা এখানে উল্লেখ করেছেন। আল ইতিসাম 1 নম্বর খণ্ডের 39 নম্বর পৃষ্ঠা এখানেও এসেছে। এখানে বলা হচ্ছে আল বেদাতু হিয়া তরিকাতুল মুখতারাআতু ফিদ-দ্বীন তুজাহিশ শরিয়া। বেদাত হচ্ছে একটা নতুন আবিষ্কৃত জিনিস, যেটাকে শরিয়া মনে করে করা হয়। শরিয়া মনে করে করা হয়। ইউকসাদু বিহাত তাকাররুবি ইলাল্লাহি তাআলা, এবং উদ্দেশ্য কি? আল্লাহর নৈকট্য হাসিল করা। ওয়ালাম ইয়াকুম আলা সিহাতিহা দালিলুন শারঈয়ুন সহিহুন, কিন্তু এটার বিশুদ্ধতায় স্পষ্ট শরীয়তের কোনো দলিল নাই, এটার নাম বেদাত। আপনি জালালি খতম করবেন, এটার স্পষ্ট কোনো দলিল নাই, আসলান আও ওয়াসফান। অতএব এই কাজটি পরিপূর্ণ বেদাত, এটা করা
যাবে না। মিশকাতুল মাসাবির 140 নম্বর হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাজা মা লাইসা ফিহি ফাহুয়া রদ্দুন, ওয়া ফি রিওয়ায়াতিল লিল মুসলিম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এমন কাজ করে যেটা ইসলামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলমোহর নাই, এইটা করা যাবে না, পরিত্যাজ্য। আবাদি জমি লাভে নেওয়া যাবে কি? লাভে বলতে কি সিস্টেম? একটা হচ্ছে বন্ধকি সিস্টেম, বন্ধক নেওয়া যাবে না, বন্ধক সুদের অন্তর্ভুক্ত, মনে রাখবেন। আবাদি জমি বন্ধক নেওয়া যাবে না, বন্ধক রাখা যাবে না। হ্যাঁ, তবে বন্ধকের সিস্টেমটা যদি এরকম হয়, আপনার জমি আপনি আবাদ করবেন, আপনিই খাবেন, আপনি ভোগ করবেন, শুধু জমিটার ওপরে একটা চুক্তিপত্র লিখে 3 লাখ টাকা নিয়েছেন, নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সময় পরে টাকা 3 লাখ দিয়ে দিবেন। কথা কি বুঝতে পারছেন? এটা করলে করতে পারেন, কিন্তু 3 লাখ টাকায় 30 লক্ষ টাকার জমি আপনি একজনের কাছে বন্ধক রাখলেন। চিন্তা করেন, কয় বছরের জন্য? 3 বছরের জন্য। 3 বছর পরে কি করবেন? 3 লাখ টাকা ফেরত দিলে আপনার 30 লাখ টাকার জমি আপনাকে ফেরত দিবে। এই 3 বছর ও নিজে আবাদ করে খাবে। দেখেন, 3 বছর পরে ও 3 লাখ টাকার 1 টাকাও কিন্তু কমতেছে না। 50 লাখ টাকার জমি, 30 লাখ টাকার জমি সে 3 বছর ভোগ করলো, কিন্তু মাঝখান থেকে 3 বছর সে জমি থেকে যে উপকারটা লাভ করলো, এটা সম্পূর্ণ সুদ। অতএব জমি বন্ধক রাখা যাবে না। আল্লাহু তাআলা আলাম। পুরুষ ও মহিলার মধ্যকার সালাতের মধ্যে কোনো পার্থক্য আছে কি? জি না, পুরুষ এবং মহিলার সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই, মৌলিক ফান্ডামেন্টাল কোনো পার্থক্য নেই। তবে পর্দা সম্বলিত যে পার্থক্য রয়েছে, এটার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের যে সালাত তিনি দেখিয়ে দিয়েছেন, এই সালাতের রুকুন আরকানের কোনো পার্থক্য নেই। অবশ্য প্রচলিত সালাতের বই আপনারা দেখবেন, এই যে রেজাউল করিম আবরারের কথা বললাম, আপনি কিভাবে সালাত আদায় করবেন, এই বইয়ের 85 নম্বর পৃষ্ঠায় ওখানে দেখবেন 6 নম্বর যে কোডটা লেখা হয়েছে সুন্নাতের, সালাতের ভিতরে সুন্নাত, সেখানে লেখা হয়েছে সে মহিলারা হাত বাঁধবে বুকের ওপর আর পুরুষেরা হাত বাঁধবে নাভির নিচে। অথচ আমরা হাত বুকে বাঁধলে সমস্যা, ওনাদের মহিলারা বুকে হাত বাঁধবে, তার দলিলও নাই, সমস্যাও নাই। কথা কি বুঝতে পারছেন? অতএব সালাত পুরুষে মহিলা সবাই একই নিয়মে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর নবী সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, মিশকাতুল মাসাবির 683 নম্বর হাদিস, যেখানে সকলের ক্ষেত্রে একই নিয়ম পুরুষ মহিলা, কারণ নবীকে অনুসরণ করার ক্ষেত্রে নারী পুরুষের প্রতি একই অধিকার, একই আদেশ দেওয়া হয়েছে, যা 33 নম্বর সূরা আহজাবের 33 নম্বর আয়াত, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহু তাআলা আলাম। সমাজে প্রচলিত আছে যে আল্লাহ নিরাকার, এ ব্যাপারে সঠিক আকীদা কি? সমাজে একটু আগে আমার আগে মনে হয় আলোচনা করছিলেন একজন আলোচক, আল্লাহ নিরাকার নন, তাই না? আল্লাহর অবশ্যই আকার আছে। আর এই জন্য আপনারা একটা বই পড়বেন, বাংলায় অনুবাদ হয়েছে, যেটা শারহুল আকিদা আল ওয়াসিতিয়া, আকিদা আল ওয়াসিতিয়া, এই বইটা আপনারা নিয়ে পড়বেন। এখানে আপনারা সবগুলো জানতে পারবেন, আল্লাহর আকার আছে, আল্লাহর কোন কোন কি কি জিনিস আছে সব দেখতে পারবেন। স্পষ্ট দিনের মতো সত্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এখানে অহেতুক বিতর্ক, গীবত এবং পর্দার লঙ্ঘন অনেক বেশি হয়। একজন মুমিন হিসেবে নিজের ঈমান আমল ঠিক রেখে কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা উচিত? দেখেন, ইন্টারনেট যখন আবিষ্কার হয় 1969 সালে, 1969 সালে ইন্টারনেট আবিষ্কার হয়। তারপরে কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছিলেন, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে, সংকল্প কবিতা পড়েছেন না আপনারা? দেখেন, উনি কোন ইন্টেনশন থেকে লিখেছেন আমি জানি না, তবে তখনও কিন্তু ইন্টারনেটের খবর উনি জানতেন না। বাংলাদেশে তখন ইন্টারনেট আসে নাই, পাশ্চাত্যের ইন্টারনেট আবিষ্কার হয়েছিল 1969 সালে। সেই ইন্টারনেটের আবহাওয়া তখন ভারতীয় উপমহাদেশে পড়েনি, অথচ তিনি কবিতার লাইন লিখেছেন, বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে। এখন বারমুডা ট্রায়াঙ্গেলে কি হচ্ছে, যেখানে মানুষ প্রাণী কেউ পৌঁছাতে পারে না, অথচ ড্রোন দিয়ে ভিডিও করে সেটাও আমরা এখানে বসে মোবাইলে দেখতে পাই। তা হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী, 35 হিজরিতে ইন্তেকাল করেছেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা কিতাবুল ফিতান নামে একটা অধ্যায় রয়েছে, এই অধ্যায়ের 36,733 নম্বর হাদিস। তিনি বলছেন, লা ইউশিকান্না ইউসাব্বা আলাইকুমুশ শাররা হাত্তা ইয়াবলুগাল ফায়াফিয়া মিনাস সামা। তিনি বলছেন, খুব অচিরেই, খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে আসমান থেকে একটা অনিষ্ট আসবে, সেই অনিষ্ট ফায়াফিয়া পর্যন্ত পৌঁছে যাবে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, মাল ফায়াফিয়া ইয়া আবা আব্দুল্লাহ, ও আবু আব্দুল্লাহ, ফায়াফিয়া কি?
তখন তিনি বললেন আল আরজুল কফরু, এমন ভূমি যে ভূমিতে মানুষ চলাচল করে না, মানুষ থাকে না, মানুষ বসবাস করে না, মানুষ যাইতেও পারে না, সেখানে পর্যন্ত এর প্রভাব পৌঁছে যাবে এই আসমানের অনিষ্ট। সেটা কি? সেটা হলো ইন্টারনেট। 1350 বছর আগে তিনি বলেছেন, 1450 বছর পরে আজকে এটা প্রতিফলিত হয়েছে। এই জন্য আপনাকে বলি, সুস্থ হাতে যদি রিমোট পড়ে, টিভির চ্যানেলগুলো যেমন সুস্থ ধারায় চলে, ঠিক সুস্থ হাতে যদি আপনার এই ইন্টারনেট আসে, আপনি সুস্থভাবে এটার ব্যবহার করবেন। এটা অবশ্যই ফিতনা, সেটা 1300 বছর আগে আল্লাহ নবী সাহাবা বলেছেন, অতএব এর মধ্যে ফিতনা আছে। কিন্তু এই ফিতনাকে আমাদের এড়িয়ে চলতে হবে। আমি বলছি না যে গোটা নেটওয়ার্কিং সিস্টেমটা খারাপ, এই কথা আমি বলছি না। কিছু কিছু জিনিস আছে খারাপ। আজকে আমাদের এই বক্তব্যগুলো ইন্টারনেটে যায় না, এটা ভালো। খারাপের এগেইনস্টে এগুলোকে দাঁড় করান, এগুলোকে দাঁড় করেন। এই যে আমি ইন্টারনেট সম্পর্কে বলছি, কোন জিনিসগুলো খারাপ, কোন জিনিসগুলো ভালো, এগুলো বলেন। কিন্তু মনে রাখবেন, যে কাজটা আপনি মানুষের সামনে করতে পারেন না, বাবার সামনে করতে পারেন না, মায়ের সামনে করতে পারেন না, সেই কাজটা চুপ করে, গোপনে, নিভৃতে, আড়ালে, বাথরুমের ভিতরেও আপনি করতে পারবেন না। আজকে ইন্টারনেটে মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম, বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছেলে মেয়ে একসঙ্গে চ্যাটিং করে, ডেটিংয়ের ডেট ঠিক করে। অনেক যুবক এরকম আছে, এখানে বসে ওয়াজ শুনছে, অথচ মেসেঞ্জারে চ্যাট অন, ওয়াজ শুনছে বসে বসে, অথচ ইনস্টাগ্রাম, টুইটার, এখন তো থ্রেড অ্যাকাউন্টও বের হয়ে গেছে, সেখানেও তার বান্ধবীর সাথে সে কথা বলতেছে, ওয়াজ শোনাচ্ছে। আশ্চর্য! অথচ 1450 বছর আগে আপনার নবী বলেছেন, সিলসিলা হাদিস সহিহার 1055 নম্বর হাদিস, উসামা ইবনে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা কারিহতা আন ইয়ারাহুন নাস ফালা তাফআলহু ইজা খালাউতা। যুবক, যে কাজটা তুমি মানুষের সামনে করতে পারো না, বাবার সামনে করতে পারো না, সেই কাজটা তুমি আড়ালে, নিভৃতে, বাথরুমের ভিতরে ঢুকেও করতে পারবে না। তুমি আজকে মেসেঞ্জারে ছেলেটা মেয়েটার সাথে কথা বলতেছো, বয়স তোমার 25, তুমি রেকলেস, বেপরোয়া। মেয়েটার সাথে প্রেম করে, প্রেমের প্রণয়ে ভরিয়ে তুমি তার নগ্ন ছবি তোমার মেসেঞ্জারে নিয়েছো। সেই ছবি ডাউনলোড করে তুমি বাথরুমে গিয়ে সেটা দেখে দেখে মাস্টারবেট করে ভিডিও স্ক্রল করেছো। যুবক, তুমি কি পারবে তোমার বাবার সামনে মাস্টারবেট করতে, তোমার বোনের সামনে মাস্টারবেট করতে, তোমার বন্ধু বান্ধবের সামনে মাস্টারবেট করতে? পারবে না। তো যে কাজটা তুমি তোমার তাদের সামনে করতে পারো না, তো বাথরুমের ভিতরে ঢুকে করতেছো কেন? জেনে রেখো, সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 65, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে, সেই দিন তোমার হাত কথা বলবে, সেই দিন তোমার পা কথা বলবে, তুমি যা করেছো শরীর দিয়ে সবগুলো সেই দিন প্রকাশ করে দেবে। সেই দিন কি করবা? অতএব খুব সাবধান যুবক, যুবতীবন, তোমাকেও বলছি, তুমি খুব সাবধান হয়ে যাও। আজকে তোমার বয়স 25-30, তুমি রেকলেস, বেপরোয়া। অন্য বাড়ির মেয়েটা, অন্যের বাড়ির ছেলেটা, দুজনে একসঙ্গে মেসেঞ্জারে চ্যাটিং করে ডেটিংয়ের ডেট ঠিক করছো। মনে রেখো, আজকে তুমি অন্যের মেয়ের নগ্ন ছবি তোমার মেসেঞ্জারে নিয়েছো, বয়স তোমার 25, আর 25 বছর পরে তোমার বয়স হবে 50, তখন তোমার 20 বছরের একটা মেয়ে থাকবে। সেই দিন তোমার 20 বছরের মেয়েটার অন্য 25 বছরের ছেলে তোমার মেয়ের নগ্ন ছবি তার মেসেঞ্জারে নিয়ে নেবে। সেই দিন কি করবা? কিছুই করার থাকবে না। খুব সাবধান, এতটাও বন্য হয়েও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। গোসলখানায় নগ্ন হয়ে গোসল করা যায় কি? গোসলখানায় নগ্ন হয়ে গোসল করবেন না। প্রথমত আল্লাহকে লজ্জাশীল জেনে এটা করবেন না। মিশকাতুল মাসাবির 447 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা সিত্তিরুন ওয়া ইউহিব্বুস সাতরা। আল্লাহ হচ্ছেন লজ্জাশীল, তিনি লজ্জাশীলতাকে পছন্দ করেন। সুতরাং ওয়াইজা আরাদা আহাদুকুম আইয়াগতাসিলা, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি গোসল করার ইচ্ছা পোষণ করবে, ফালিয়াতাওয়ারা বিশাইয়্যিন, সে যেন চতুর্দিকে আগে ঘিরে নেয়, আবদ্ধ করে নেয়, তারপরে যেন গোসল করে। তাহলে বোঝা গেল উন্মুক্ত অবস্থায় গোসল করা যাবে না, তবে নগ্ন হয়ে বাথরুমের ভিতরে আবদ্ধ করে গোসল করা জায়েজ। কথা কি বুঝতে পারছো? এটা জায়েজ। কেউ যদি করে, অবশ্যই নগ্নতাই, যদি সে অশ্লীলতায় রূপান্তর না করে, সেই ক্ষেত্রে তার জন্য গোসল করা যায়। আল্লাহ তাআলা আ'লাম।
এটা কি লিখছে? পানি। পাঠা। পাঠা দিয়ে টাকা উপার্জন করা কি হালাল হবে? জি না। আমাদের দেশে এরকম প্রচলন আছে, পাঠা দিয়ে, আরিয়া গরু দিয়ে কি করে, পাল দিয়ে টাকা নেয়। এটা আপনাদের এখানে কি বলে? পাল দিয়ে টাকা নেয়, এরকম না? স্পষ্ট আল্লাহ নবী নিষেধ করেছেন, যেটা সহি জামিউস সাগির বাবুল মানাহি নিষেধাজ্ঞা করা সংক্রান্ত একটা অধ্যায়, 6966 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আসবিল ফাহাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠা মাদির উপরে তুলে দিলে তার টাকা নিতে নিষেধ করেছেন। তার মানে পাঠার ইনকাম স্পষ্ট হারাম, এটা আল্লাহ নবী নিষেধ করেছেন। আল্লাহু তাআলা আলাম।